কোরআনে কারিমে যত আল ইয়াউমা আছে, আল ইয়াউমা সেদিন অথবা ইয়াউমা ওই দিন অথবা ইয়াউমা ইদিন সেদিন, এই শব্দগুলোর ছবি আঁকছে কিতাবটার মধ্যে, যে মৃত্যুর দিনে মানুষ কি করবে, হাসরের ময়দানে ওঠার দিনে মানুষ কি করবে, মওতের দিনে মানুষ কি করবে, মৃত্যুর দিন মানুষ কি করবে, হাসরের ময়দানে মানুষ কি করবে, বিচারের দিনে মানুষ কি করবে, যেদিন তার ফয়সালা হবে জান্নাতের অথবা জাহান্নামের, সেদিন মানুষ কি করবে, এই ছবিটা এই কিতাবটার মধ্যে আঁকছে। আমার কাছে মনে হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় আশ্চর্য কিতাব, আশ্চর্য পাওয়া। এজন্য আমি ভাবছি এই কিতাব থেকে কিছু অংশ আপনাদেরকে পড়ে শোনাব। প্রথম পরিচ্ছেদ, ফি তলবিল উসাত ইনদাল মাউত আর-রাজআত লিআমালিস সালিহাত। সমস্ত নাফরমান তার মওতের সময় কি বলবে, সমস্ত নাফরমান তার মৃত্যুর সময় কি বলবে, কাফের তার মৃত্যুর সময় কি বলবে, বেনামাজি তার মৃত্যুর সময় কি বলবে, জালেম তার মৃত্যুর সময় কি বলবে, চোর আর ডাকাত তার মৃত্যুর সময় কি বলবে। এই কথাগুলোকে মুসান্নিফ তার ভাষায় ছবি আঁকছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, তাদের কারো কাছে যখন মৃত্যু আসবে, কার কাছে কাছে আসবে না বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যখন তার কাছে মৃত্যু আসবে, আমার কাছে মৃত্যু আসবে, আপনার কাছে মৃত্যু আসবে। এই কথাটা এতটা বাস্তব, আপনি আর ঘরে যাবেন এটা এতটা বাস্তব নয়, আবার দোকান খুলবেন এটা এতটা সত্য কথা নয়, কালকে সূর্য উঠবে এটা এতটা নিশ্চিত নয়। কি বলছি বলেন, আজকে রাত হবে এতটা নিশ্চিত নয়, লেকিন আমার কাছে মওত আসবে এটা এর চেয়েও নিশ্চিত। আজকে রাত আসবে এটা আমার জন্য নিশ্চিত না, কালকে সূর্য উঠবে এটা আমার জন্য এতটা নিশ্চিত না, আমি মসজিদ থেকে ঘরে যাব এতটা নিশ্চিত না, আমি নামাজের পরে ভাত খাবো এতটা নিশ্চিত না, লেকিন আমার কাছে মৃত্যু আসবে এটা কি এতটা নিশ্চিত বিষয়কে এতটা কিভাবে ভুলে গেলাম, যেটা জীবনে সবচেয়ে বেশি নিশ্চিত। মোজাম্মেল ভাই, মোজাম্মেল ভাই দরজা একটু খুলে দেন। যেটা জীবনে সবচেয়ে বেশি নিশ্চিত সেটা আমরা ভুলছি জীবনে সবচেয়ে বেশি। বলেন বাস্তব না বাস্তব? শুধু শুনছি তিনি আর নেই, শুধু শুনছি সে নাই। বলেন কি শুনছি? সে নাই, লেকিন সে আর আমির মধ্যে ব্যস্ততা করত, সের পরিবর্তে আমি বসাতে আমি পারি না। বুঝেন নাই কথা মনে হয়? সে আমি, সে বেশি দূরে না আমি বেশি দূরে? আরে আমি আমার কাছে না সে কাছে? কি সে মারা গেছে এটা বলছি, আমি মরবো এটা বলি না। বুঝেন নাই? আমার জীবনের সবচেয়ে নিশ্চিত বিষয়টা আমি সবচেয়ে বেশি ভুলে আছি।
হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, তাদের কাছে যখন মৃত্যু আসবে, তাহলে বোঝা গেছে এই আয়াতে কারিমা আমাকে মৃত্যুর দিনের ছবি দেখাচ্ছে, মৃত্যুর দিবসের ছবি আঁকাচ্ছে। গত শুক্রবার আমি এই যে জুমা আমি পড়ালাম, আমাদের যে জুমা আমি এখানে পড়ালাম, আমাদের এক বন্ধু আমাদের সাথে জুমা পড়লেন। ইনি আমার সাথে জুমা পড়ে আমার সাথে খাইলেন, পুরো এশার নামাজ পর্যন্ত আমার সাথে ছিলেন। আমাদের রামগঞ্জের ব্যবসায়ী মনির ভাই 2 দিন পরে ইনি স্ট্রোক করলেন, এখনো হাসপাতাল ইউনাইটেডে। মোজাম্মেল ভাই সুস্থ মানুষ রেখে গেলাম, শুধু তার কথা শুনলাম, তার লেকিন নিজেকে ভুলে গেলাম। নিজেকে কি ভুলে গেলাম। এই দিনের এই আয়াতে কারিমা কিসের চিত্র অঙ্কন করেছে? এই দিনের চিত্র, যেদিন আপনার সামনে কি আসবে। এটা কবে? রব ছাড়া কেউ জানে না, কিন্তু আশা নিশ্চিত কতটা? আজকের সূর্য ডুবা যতটা নিশ্চিত, তার চেয়ে বেশি নিশ্চিত। কালকে সূর্য ওঠা যতটা নিশ্চিত, তার চেয়ে বেশি নিশ্চিত। আল্লাহ তাআলা ছবি আঁকছেন। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, এক আওয়াজ উঠাবে, আল্লাহ ফিরত দিন। কয় আওয়াজ? শুধু এক শব্দ বলবে, আল্লাহ আরেকটু ফিরিয়ে দেন। বলেন বলেন বলেন, আল্লাহ আরেকটু ফিরিয়ে দেন। যেন আল্লাহ ছবি আঁকছেন। আচ্ছা কল্পনা তো করেন, একটা ছবি আঁকেন। আপনি মৃত্যুসজ্জায় শায়িত, আর ফেরেশতা এসে যা শুরু করার করে দিয়েছে, আপনি তখন শুধু এক আওয়াজ তুলবেন। আপনি আর আমি এক আওয়াজ তুলব, আল্লাহ বুঝে গেছি, আল্লাহ বুঝে গেছি। ছেলে মেয়ে ছুটবে, বুঝে গেছি। দুনিয়া ছেড়ে দিতে হবে, বুঝে গেছি। একটু পরেই ছেলেরা বাবা বাবা বলে কাঁদবে, বুঝে গেছি। একটু পরেই আমি দুনিয়া হারাবো, বুঝে গেছি। রব্বিরজিউন, এক আওয়াজ, একটু ফিরিয়ে দেন। বলেন কি বলবে? বলেন কি বলবে? একটু ফিরিয়ে দেন। ডানে বামে জায়গা আছে, ঢুকেন, আসেন আসেন, ডানে বামে জায়গা আছে। আমাদের ওই খাদেম সাহেবের নাম কি? আপন ভাই, এই একটু হাত দিয়ে ডানে বামে দিয়ে দেন, জায়গা আছে। আর এরপরে বলেন যে ভাই আর জায়গা নেই, দোতলায় চলে যান। ক্বালা রাব্বিরজিউন, আচ্ছা ওই আওয়াজটা কতটা করুণ হবে, ওই আওয়াজটা কতটা হৃদয়গ্রাহী হবে, এই আওয়াজ কিভাবে উঠাবে? এক আওয়াজ তুলবে, রব্বিরজিউন। বলেন রব্বিরজিউন, আল্লাহ আমাকে ফিরিয়ে দেন। লাআল্লি আমালু সালিহান, ফিরিয়ে দেন, আজ থেকে আর নামাজ ছাড়বো না। লাআল্লি আমালু সালিহান, আর ছবি দেখবো না। এক আওয়াজ উঠাবে, শুধু এক আওয়াজ, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, বিগত জীবনে যেগুলো করেছিলাম না, এগুলো এখন থেকে করব। যে নেক আমলগুলো পেছনে করি নাই, সেগুলো এখন করব। লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আমি বিগত জীবনে যা করি নাই সেগুলো এখন করব। বলেন যে নেক আমলগুলো আগে করি নাই, আল্লাহ তাআলা বলবেন কাল্লা ইন্না কালিমাতুন হুয়া কাইলুহা, শুন জালেম, আমি বুঝি এটা কথার কথা। কি বলে? বলেন এটা কি? আমি বুঝি এটা কথার কথা, তোকে আবার ফেরত দিলে তুই আবার ভুলে যাবি।
ওকে আবার ফেরত দিলে তুমি আবার ভুলে যাবে। কাল্লা, না না, ইন্না কালিমাতুন হুয়া কাইলুহা, এটা শুধুই একটা কথা। আমাদের সে কয় না, তুই যে কইছ যেটা, এটা শুধু একটা কথার কথা। তুই আগামী শুক্রবার আমার টাকা দিবি, এটা কথার কথা। আরে বলে কি বলে না বলে, তুই কত ওয়াদা করছিস আমার সাথে এই পর্যন্ত। আজ যখন দোকানে নিয়ে ফিলারের সাথে বাঁধছে, তোকে ভাই আর একদম 4টা সময় দেন, আগামী সপ্তাহ টাকা দিব তোকে, তুই হারামি, এটা কথার কথা। হ্যাঁ নয়তে কইস, এটা কথার কথা। আল্লাহ তাআলা বলেন কাল্লা ইন্না কালিমাতুন হুয়া কাইলুহা, না না, এটা কথার কথা। তুই বলছিস, তুই কথার কথা, এটা একটা কথার কথা। আর 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 সুযোগ নেই। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন, একটু পরে তোর জন্য অপেক্ষা করছে কবর। একটু পরে অপেক্ষা করছে কি? না না, আর সুযোগ নেই, এদিকে আসার আর সুযোগ নেই। এখন শুধু ওদিকে যাবা, এখন শুধু কোন দিকে যাবা? ঢুকাই দিছে আইসিইউতে, ঢুকাই দিছে, ব্যাস। না, এপারে আসার আর সুযোগ নেই। এখন শুধু কোন দিকে যাবা? ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন, তোমার পেছনেই কি আছে? সামনে বারযাখ আছে, একটা জীবন আছে ওখানে। ইলা ইয়াউমি ইউবাসুন, ওখানে কতদিন থাকবা? হাসর পর্যন্ত, পুনরুত্থান পর্যন্ত ওখানে থাকবা। আবার ময়দানে মাহশরে জীবিত করা পর্যন্ত কি থাকবা? ওখানে থাকবা। মুসান্নিফ বলেন হাদা সুআল রাজআ ফিল আয়া লাইসা খাসান বিল কাফির, বলে আমাকে ফিরিয়ে দেন, এই শব্দটা শুধু কাফের বলবে না, মুমিনও বলবে। শুধু কে বলবে না বলেন? শুধু কাফের বলবে না, এটা মুমিনও বলবে। হর মুমিনের ওসাত, হর নাফরমান এই শব্দ বলবে। প্রত্যেকে এক আওয়াজ তুলবে, রব্বির জিউন, একটু দিয়ে দেন আল্লাহ, একটু একটু কি দেন আল্লাহ, একটু ফিরিয়ে দেন। লাইসা খাসান বিল কাফির, এটা শুধু কাফিরের সাথে খাস নয়, বাল ইয়াউমু কুল্লা মুফরিতিন, সমস্ত নাফরমান এটা বলবে। ইউখবিরু তাআলা আন হালি মান হাদারাহুল মাউত মিনাল মুফরিতিন আয-যালিমিন, বলেন সমস্ত গুনাহগারদের মৃত্যুর দৃশ্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বয়ান করেছেন। যে মৃত্যুর সময় সে কি বলবে? আন্নাহু ইয়ানদামু ফি তিলকাল হাল, সেই অবস্থাতে চূড়ান্তভাবে লজ্জিত হবে। ইদ রাআ মালাহু ওয়া শাহাদা কুবহা আমালিহি, যখন সে তার মাল দেখবে, তার সামনে কি এটা দেখবে, সে তার সামনের পরিণতি দেখবে, যখন সে তার ঠিকানা দেখবে এবং তার জীবনের সমস্ত আমলের খারাপগুলো যখন দেখবে, সমস্ত খারাপ নতিজা যখন দেখবে, একদিকে ফলাফল দেখবে, একদিকে কি করেছে সেটা দেখবে। জীবনে যা করেছে সব তার চোখের সামনে, জীবনে যা করেছে সব চোখের সামনে, এগুলো দেখবে আর এগুলোর মাল, এগুলোর নতিজা দেখবে, এগুলোর ফলাফল দেখবে। যখন সে তার ঠিকানা দেখবে, যখন সে তার কি সমস্ত মুমিনিন কামিলিন, যারা জীবনে কখনো নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, যাদের নেকামল বেশি, তা আল্লাহ তাআলা প্রথম এদের সামনে জাহান্নাম তুলে ধরবে। এইভাবে জাহান্নাম তার চোখের সামনে দিবে। চোখের সামনে জাহান্নাম দেওয়ার সাথে সাথে সে ভয়ে বিহ্বল হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এটার পরিবর্তে জান্নাত দিবে আর বলবেন জাহান্নাম ছিল তোর ঠিকানা, কদ বাদদালতা হাদা বিহাদা, এটা কি তুমি এটা দিয়ে বদলে দিয়েছো। ছিল জাহান্নাম তোমার ঠিকানা, তুমি জান্নাতকে তোমার ঠিকানা বানিয়েছো। বাস ফাদাহিকা, সে হাসবে, মুচকি হাসবে, লাফিয়ে জান্নাতে পড়তে চাইবে, খুশিতে খুশিতে জান্নাতে যাইতে চাইবে। এটা হলো
মুমিনিন কামিলিনের দৃশ্য। আচ্ছা, এই দৃশ্যটা কেমন খুশির বলেন? সে ভুলে যাবে তার পেছনে কে আছে, ভুলে যাবে। শুধুই সে চাইবে জীবনের সমস্ত কষ্ট সে ভুলে যাবে, জীবনের সমস্ত থকান ভুলে যাবে। ব্যাস, তার সামনে জান্নাত হাসবে, তার সামনে হুরগুলো নাচবে, তার সামনে জান্নাতের ফুলগুলো দুলবে, যার সামনে জান্নাতের ফলগুলো হাসবে, যেন ফল ধরে এমন এমন, সুবহানাল্লাহ বলে, যেন হুরগুলো তার সাথে মুসাফা করবে এমন এমন, যেন ফলগুলো সাজানো থরে থরে তার সামনে, ফুলগুলো নড়ে, পাখিগুলো কিচির মিচির করে, সবুজ বনায়ন শুধুই বাতায়ন সৃষ্টি করে। বাহ! এমন সময় আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা বলবেন, সামনে আছে এক এক আয়াতে চিত্র আছে, বিশ্বাস করেন আমার এই কিতাব থেকে আমার মনে হচ্ছে যেন মওতের ছবি আঁকে, যেন পুরো জান্নাতের ছবি আঁকে, পুরো জাহান্নামের ছবি আঁকে। এই সময় সে কি করবে, কি পরিমাণ খুশিতে সে বাগ বাগ হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা বলবেন, আইয়াতুহান নাফসুল তাইয়্যিবা উখরুজি বিরাউহিন ওয়া রায়হান, উখরুজি বিরাউহিন ওয়া রায়হান আবশিরি বিরাব্বিন গায়রি গাজবান। হে পবিত্র আত্মা, কুনতে ফিল জাসাদি তাইয়্যিব, তুমি পবিত্র শরীরে ছিলে। কুনতে ফিল জাসাদি তাইয়্যিব, তুমি এক পবিত্র শরীরে ছিলে, পবিত্র আত্মা, তুমি পবিত্র শরীরে ছিলে। উখরুজি, বের হও, বিরাউহিন ওয়া রায়হান, বলে জান্নাতের সুগন্ধি নিতে নিতে বের হও। জান্নাতের সুগন্ধি আপনাকে আতর লাগালে আপনি কি করেন? সুবহানাল্লাহ বলবেন। কিভাবে আল্লাহ, কিভাবে রাসূল ছবি আঁকছে, আতর লাগাইলে আপনি কি করেন দেখান তো, আপনি কি করেন? তো বলে বিরাউহিন ওয়া রায়হান, জান্নাতের সুগন্ধি নিতে নিতে বের হও। আহ, যেন সে জান্নাতের সুগন্ধি শেষ টান দিবে, শেষ টান দিয়ে ছেড়ে দিবে, শেষ। বিরাউহিন ওয়া রায়হান ওয়াবশিরি বিরাব্বিন গায়রি গাদবান, এমন এক রবের সুসংবাদ তুমি গ্রহণ করো যিনি তোমার উপরে জীবনে আর কখনো নারাজ হবেন না। ব্যাস, সকলেই দেখবে হাসতে হাসতে চলে গেছে, সকলেই দেখবে মুচকি হাসি আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। أنه يندم في تلك الحال إذ رأى مآله وشاهد قبح أعماله فيطلب الرجعة إلى الدنيا। সে তখন শুধুই বলবে, ফিরিয়ে দেন দুনিয়াতে, দুনিয়াতে ফিরিয়ে দেন। লা লিতামাত্তু'i বিলাজ্জাতিহি, দুনিয়ার ভোগ করার জন্য নয়, ওয়া ইক্তিতাফি শাহওয়াতিহি, দুনিয়ার আর শাহওয়াতের জন্য নয়। ওয়া ইন্নামা যালিকা কামা ইয়াকুল লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, ফিরিয়ে দেন দুনিয়ার জন্য আর নয়, দুনিয়াতে দুনিয়ার জন্য আর নয়। বলেন বলেন বলেন, না বিবির জন্য নয়, সন্তানদের জন্য নয়, দোকানের জন্য নয়, শুধুই আমি আমার পুঁজি করব, আমি এই দিনের জন্য তৈরি হয়ে আসব, আমাকে আর একটু প্রস্তুতির সময় দেন। লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু মিনাল আমাল ওয়া ফাররাতু ফি জামবিল্লাহ। কাল্লা, আল্লাহ বলবেন না না, লা রাজাআতা লাহা ওয়ালা ইমহাল, আর ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, ওয়ালা ইমহাল, আর তোমাকে সুযোগ দেওয়ার কোনো অবকাশ নেই। قد قضى الله أنهم إليها لا يرجعون, আল্লাহ তাআলার ফয়সালা, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলার সিদ্ধান্ত, তুমি আর ওখানে ফিরে যাবে না। লা ইয়ারজিউন, তুমি আর ওখানে, তুমি আর দুনিয়াতে কখনো ফিরে যাবে না, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা মুজাররাদু কাউলিল লিসান, আমি জানি তোর এই কথা শুধুই তোর মুখনিসৃত কথা, শুধু তোর কথার কথা, শুধু কি? কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা শুধুই তোর জীবনের কি? তোর জীবনের একটা কথার কথা। মুজাররাদু কাউলিল লিসান লা ইউফিদু সাহিবাহু ইল্লা আল হাসরাতা ওয়ান নাদাম, বলে এই কথা তোর জীবনে আর কোনো ফায়দা দিবে না, এটা শুধুই তুমি আফসোসই করতে পারবা,
তুমি বলতেই পারবা রব্বির জিউন। কতবার বলবে রব্বির জিউন আল্লাহই জানে। কোন নিঃশ্বাসে বলবে রব্বির জিউন আল্লাহই জানে। কোন নাদামতের সাথে বলবে রব্বির জিউন আল্লাহই জানে। কোন আফসোসের সাথে বলবে, কোন হতাশার সাথে বলবে, কোন আওয়াজে বলবে, আল্লাহ তাআলাই জানে। সে শুধু মুখে বলবে রব্বির জিউন। কি বলবে বলেন? রব্বির জিউন। এবার আল্লাহ তাআলা বলেন, তুই শুধু কথার কথা, যদি তোকে আমি আবার ফিরিয়ে দেই, যদি তোকে আমি আবার ফিরিয়ে দেই, লাআদা লিমা নুহিয়া, তুই আবার নামাজ ছেড়ে দিবি, আবার ভুলবি আমাকে। ওখানে গিয়ে তুই আবার মারামারি করবি, ওখানে গিয়ে তুই আবার কি করবি? এক কাউন্সিলর হওয়ার জন্য তো জান লাগাবি, এক কাউন্সিলর হওয়ার জন্য তো জান লাগাবি, তুই মাল লাগাবি, লেকিন তুই তোর মেয়াদ শেষ করার আগেই আমি তুলে নিয়ে আসবো। বলেন না বাস্তব না বাস্তব? মেম্বারের জন্য জীবন লাগাই দিতেছে, জীবন উৎসর্গ করে দিতেছে মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য জীবন বাজি লাগাইতেছে, এমপি হওয়ার জন্য জীবন বাজি লাগাইতেছে, একটা বাড়ি করার জন্য কি লাগাইতেছে বলেন? জীবন বাজি লাগাইতেছে। আল্লাহ তাআলা বলেন, না না, যদি তোকে ফিরিয়ে দেই, লাআদু ইলা মা নুহু, তাহলে তুই আবার করবি। এটা আমার জানা আছে। এজন্য কাল্লা, না না, তোর জন্য আর কি, ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, তোর সামনে একটা জীবন আছে, ওই জীবনের নাম বারযাখ। ওই জীবনের নাম কি? ওই জীবনের নাম বারযাখ। আউয়াল হাজিজু বাইনা শাইআইন। বারযাখ কাকে বলে? দুই জীবনের মধ্যখানে একটা অবস্থান। দুই জীবনের মধ্যখানে কি একটা অবস্থান। একদিকে দুনিয়ার সামনেও পর্দা পড়ে যাবে, আরেকদিকে জান্নাতের সামনেও পর্দা পড়ে যাবে। এই দুই পর্দার মধ্যখানে সময়টাকে কি বলে? বারযাখ। দুই পর্দার সময়টাকে কি বলে? বারযাখ। ফাহুয়া হাহুনা আল হাজিজ বাইনা দুনিয়া ওয়াল আখিরা। কবর হলো দুনিয়া আর আখিরাতের মধ্যখানে একটা জায়গা। বলেন, দুনিয়া এবং আখিরাতের কি মধ্যখানে একটা জায়গা। এই বারযাখ ইয়াতানাআমুল মুতিউন ওয়া ইউআযাবুল আসুন। নাফরমানরা এখানে আযাবে গ্রেফতার হবে, আর ফরমাবরদাররা এখানে নেয়ামতে কি হবে? নেয়ামতের ভিতরে ডুবা থাকবে। এটা নেয়ামতের আতিশয্য ঘুম আসবে, আর ওদের জীবনের জন্য ঘুম শেষ। যারা ফজর পড়ে নাই, এদের জীবনের জন্য ঘুম শেষ। আর যারা ফজর ছাড়ে নাই, এরা জীবনের তরে শেষবারের মতো ঘুম। কি বলছি বলেন? এরা কি? এরা এক ঘুমে দরিয়া পার। সুবহানাল্লাহ। এক ঘুমে কি? এক ঘুমে দরিয়া পার। আল্লাহু আকবার কাবীরা। ইয়াতানামুল মুতিউন ওয়া ইউআযাবুল আসুন। من ابتداء موتهم واستقرارهم في قبورهم إلى يوم يبعثون. بس মুতিআ আর আসি, নেককার যারা তারাও বরজখে থাকবে, বদকার যারা তারাও বরজখে থাকবে। ইলা ইয়াউমি ইউবাসুন। কোন দিন পর্যন্ত? কিয়ামতের দিবস পর্যন্ত। পুনরায় ফাফাক্কির ইয়া আব্দাল্লাহ। এবার মুসান্নিফ বলেন, হে আল্লাহর বান্দা, একটু চিন্তা করো। ফি হাযিহি সাআ, ওই সময়টা একটু ভাবো। ওয়াকাদ হিলা বাইনাকা ওয়া বাইনা শাহওয়াতিকা ওয়া মুহাব্বিক। তোমার জীবনের সমস্ত ভালোবাসা, তোমার জীবনের সমস্ত চাওয়া আর পাওয়া, তোমার করা বাড়ি আর তোমার মধ্যে পর্দা পড়ে যাবে। তোমার করা গাড়ি আর তোমার মধ্যে পর্দা পড়ে যাবে। তোমার ব্যবসা আর তোমার মধ্যে পর্দা পড়ে যাবে। এ পাশে আর তুমি কিছুই দেখবা না। ওদিকের সব খুলবে, ওদিকের বাতায়ন খুলে দিবে, ওদিকের জানালা খুলে দিবে, আর এদিকের জন্য পর্দা পড়ে যাবে। এদিকে তুমি কিছুই দেখবা না, ওদিকে তুমি সব দেখবা। বলো তো ওই সময়টা কেমন হবে? বলেন। এজন্য দেখবেন এক নিমিষে যেন অন্যদিকে তাকিয়ে আছে। বাস্তব না বাস্তব?
মৃত্যুর পূর্ব মুহূর্তে কোন দিকে তাকিয়ে আছে? চোখ খাড়া হয়ে গেছে, আরেক দিকে তাকায় রয়েছে। কোন দিকে তাকায় রয়েছে? হয়তো সে জান্নাতের নিয়ামতের দিকে চেয়ে আছে, জান্নাতের নিয়ামত পেয়ে আসলে সব ভুলে গেছে। আর অথবা মুআদ আল্লাহ জাহান্নামের আযাব দেখছে, জীবনের সমস্ত নিয়ামত ভুলে গেছে। লা ইয়াখলু আন হালাতাইন, দুই অবস্থা থেকে কেউ পরিত্রাণ পাবে না, নবীও না, রাসূলও না, ওলিও না। এদিকে পর্দা পড়ে গেছে, ওদিকের পর্দা খুলে গেছে। এজন্য ইমাম রাজি রহমতুল্লাহ লিখছেন, মাঝে মাঝে চোখ দুটো বন্ধ করো, দিলের দুয়ার খুলে দাও। চোখ বন্ধ করে দিলের দুয়ার খুলে দাও। বলেন কি বলছে? বলেন চোখ খুললে দেয়াল দেখা যায়, আর চোখ বন্ধ করলে আরশ দেখা যায়। মাঝে মাঝে কি খোলা? বলেন দিলের দুয়ার খোলা। মাঝে মাঝে চোখ বন্ধ করা, বন্ধ হওয়ার আগে মাঝে মাঝে কি করা? চোখ বন্ধ করে ফিকির করা, আমার মাল কি হবে, আমার গন্তব্য কি হবে, আমার মারজিআ কি হবে, আমার ফিরার জায়গা কি হবে, আমি যাচ্ছি কোথায়। মাঝে মাঝে কি করা? বলেন মাঝে মাঝে চোখ বন্ধ করে কি করা? ফিকির করা। মাঝে মাঝে অতীতকে সামনে তুলে নিয়ে আসা, আমার অতীতে কি কি করেছি আমি, এগুলোকে মাঝে মাঝে সামনে নিয়ে আসা, আর আমার এগুলোর ফলাফল কি হবে, এগুলোকে মাঝে মাঝে ভাবতে থাকা। তাফাক্কির ইয়া আব্দুল্লাহ ফি হাদিহি সাআ, ওই মুহূর্তটাকে একটু ফিকির করো। ইয হিলা বাইনাকা ওয়া বাইনা শাহওয়াতিক ওয়া বাইনা মাহাব্বিক, তোমার জীবনের সমস্ত ভালোবাসা, তোমার জীবনের সমস্ত চাওয়ার পাওয়ার সামনে যখন পর্দা পড়ে যাবে, একটু ভাবো তো দেখি তখন কেমন হবে। ওয়ানকাতাআত আনকা ফুরসাতুল আমালিস সালিহা, আর জীবনে জিহ্বা নাড়াবার সুযোগ নেই। একবার সুবহানাল্লাহ বলে নিবা, এই সুযোগ আর হবে না। এই সুযোগ আর কি? এই সুযোগ আর হবে না। হ্যাঁ, কেন? ঘুমেই তো আমাদেরকে বলে দেয়। সূরা ইখলাস পড়তে থাকি, তো ঘুম এসে যেতেছে, তো ইখলাসের মধ্যে কি হয়ে যায়? রদ বদল হয়ে যায়। আর হয় না? হয় না? জিহ্বা আড়ষ্ট হয়ে যায়, জিহ্বার সঠিক উচ্চারণ করে না। হ্যাঁ, রাসূল বলেন এই সময় তেলাওয়াত না করা। এই সময় কি? রাত্রে আমারও একই অবস্থা হয়েছে, আজকে রাত্রে সূরা ইখলাস ফালাক নাস করতেছিলাম, পারছিলাম না, বারবার খালি হারায় যায়। তো পরে এটা বাদ দিয়ে সুবহানাল্লাহ শুরু করছি। কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভুল হলেও কোনো অসুবিধা নেই। তেলাওয়াত তো ভুল হয়ে গেলে কি হয়ে যাবে? নাউজুবিল্লাহ, যদি কুফরি হয়ে যায়, আর কুফরি অবস্থায় ঘুম এসে যায়, আর ওই অবস্থায় মওত হয়ে যায়। এই জন্য বেশি ঘুম আসলে তখন কি না করা? বলেন তেলাওয়াত না করা। হ্যাঁ, সুবহানাল্লাহ করতে থাকা। প্রতি রাত্রে ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বো তো ইনশাআল্লাহ। শুধু এক আওয়াজ তুলবে, ওয়ানকাতাআত আনকা ফুরসাতুল আমালিস সালিহা, সমস্ত কোনো আমল করার সুযোগ পাবে না। যে একটা টাকা সাদাকা করে দেই, সুযোগ নেই। একবার সুবহানাল্লাহ বাড়তি পড়ে নেই, না, সুযোগ নেই। ওয়াহাজামাত আলাইকা শাদাইদুল আযম, তোমার সামনে চলে আসছে তোমার জীবনের সবচেয়ে কঠিন সময়। ওয়াকাত ফিল আখতারিল জিসাম ফানাদা ইনদা যালিকা নাদিমা, ফানাদাইতা ইনদা যালিকা নাদিমা, আর তখন তুমি লজ্জিত হয়ে চিৎকার দিয়ে বলবে রব্বির জিউন। কি বলবে? বলুন তো ছবিটা কেমন আসছে মুসান্নিফ? হ্যাঁ, এই কথাগুলো কি আমার সামনে আসবে না? আসবে না? কবে আসবে জানা তো নাই। আগামী শুক্রবারের কার হালত কি হয়। কি ভাই, ওই যে আমার দোস্ত থাকলে তো এখানেই থাকতেন নাকি? বয়স কত হবে? 40 তো হয় নাই তার বয়স। আবার তাজুল্লু মাদ্রাসায় গিয়া 50,000 টাকা দিয়ে গেছে, 50,000 টাকা দিয়ে গেছে। দেখছেন না? রব্বির জিউন,
লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, ওই সময়ই সে বলবে রব্বিরজিউন, আল্লাহ ফিরিয়ে দাও, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। আপনি যদি বলেন না এটা আমার জীবনে আসবে না, ব্যাস তাহলে ছুটি, আপনাকে আর ওয়াজও করার দরকার নেই, আপনাকে ওয়াজও শোনার দরকার নেই। যদি আপনার জীবনে এটা আর না আসে, হ্যাঁ আসবে না? আসবে না বলেন কবে? লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু ফালাম ইউজিব নিদাআক, তোমার আহ্বানের জবাব আর আসবে না। ওয়ালাম তু'তি সাআতান ওয়াহিদাতান তু'তা সাআতান ওয়াহিদা, আর তোমাকে এক সেকেন্ড আর দেওয়া হবে না। তাতুবু ফিহা ইলাল্লাহি আযজা ওয়া জাল, যে এক মিনিটে তুমি আবার ফিরে আসতে পারতে, বলতে পারতে রব মাফ করে দাও, রব মাফ করে দাও, এই শব্দ তুমি বলতে পারতে, টাইম তোমাকে আর দেওয়া হবে না। এটার জন্য তোকে আমি আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোকে 40 বছর একটানা দেই নেই? আমি কি তোকে 50 বছর দেই নেই? আমি কি তোমাকে 60 বছর আর 70 বছর দেই নেই? বাবা আপনার বয়স কত? 82 বছর বয়স। আল্লাহ তাআলা আরো বরকত দান করেন, আল্লাহ বরকতের হায়াত দান করেন, পুরো জীবন ভর এই মসজিদে নামাজ পড়ছি। রব্বিরজিউন, লেকিন ইয়া আব্দুল্লাহ হাদা নিদা আলা বালিক, এই আওয়াজ শুধু তোমার দিল থেকে, তোমার জবানে, লা তাগফালু আনহু আবাদা, ওই সময় থেকে ওই সময়কে তুমি ভুলে যেও না, ওই সময় থেকে তুমি গাফিল হয়ে যেও না। ফাইন্নাহু ইযা বাশারাল কলবু আহাদাতা ফীহি খাওফান শাদীদা, তখন তোমার হৃদয়ের উপরে কি পরিমাণ ভয় আসবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কোনো শব্দ দিয়ে এই ভয়ের চিত্র আঁকার সুযোগ নাই, কোনো ওয়াইজ এই ভয়ের চিত্র আঁকার সুযোগ নেই, হ্যাঁ কোনো বক্তা এই আওয়াজ তোলার সুযোগ নেই। সেদিন তোমার সামনে যে ভয় আসবে এটা বোঝার সুযোগ নেই, বলারও সুযোগ নেই। অতএব দোস্ত ওয়াবাদির বিসসালিহাত সাআতাল আজাল, এই জন্য দোস্ত এখনই শুরু করে দাও নেক আমল। সুবহানাল্লাহ, এখনই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য রব্বুল আলামিন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ফি কুল্লি ইয়াউমিন ইয়ামুন্নু আলাইকা বিরুজুই ইলা দুনিয়া, রব তো প্রতিদিন তোমাকে মওতের পরে আবার দুনিয়াতে ফেরত দিয়েছেন। আল্লাহ, ঘুমের মতো মওতের পরে তোমাকে দুনিয়াতে আবার ফেরত দিয়েছেন, ওই দিনের প্রস্তুতির জন্যই। সুবহানাল্লাহ, ঘুমের পরে আবার কেন ফেরত দিলেন? ঘুমের পরে আবার কেন ফেরত দিলেন বলেন? ওই দিনের কি? ওই দিনের প্রস্তুতির জন্যই ঘুমের পরে আবার ফেরত দিলেন। ওয়াদালিকা ইযা আরসালা রূহাকা বা'দান নাওম কামা ক্বালা সুবহানাহু ওয়া তাআলা, ঘুমের পরে তিনি তোমার কাছে আবার তোমার রূহ ফিরিয়ে দিলেন। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকু আল্লাতী ফাকাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর সময় আমি যেমন তোমার রূহ কবজা করি, আর ঘুমের মধ্যে আমি যাকে মওত দেই তারও আমি রূহ কবজা করে ফেলি। আর মৃত্যুর সময় ঘুমের মধ্যে যার আমি মওত না দেই, আমি তার রূহ আবার ফেরত দেই। আল্লাহ, ঘুমের মধ্যে যাকে মৃত্যু না দেই তার কি করি? তার রূহ আবার কি করি? আর ঘুমের মধ্যে যার মৃত্যু দেই তার রূহ আমি ফেরত দেই না। ওয়ায়ুরসিলুল উখরা, কাউকে কাউকে ঘুমের মধ্যে আমি মওত দেই, এটা আর ফেরত দেই না। আর কাউকে কাউকে ওয়ায়ুরসিলুল উখরা, কাউকে কাউকে আবার পাঠিয়ে দেই ইলা আজালিন মুসাম্মা। তবে এই পাঠানো 1000 বছরের জন্য নয়, এই পাঠানো নির্দিষ্ট সময়ের জন্য। আপনি ইনাকে আমি ইনাকে 500 টাকা হাদিয়া দিলাম, 500 টাকা কি বলে হাওলাত দিলাম, দিয়ে কি বলি ভাই অল্প সময়ের জন্য। এটা অর্থ কি ইনি বুঝছে 15 বছর? বলেন না। আপনার ব্যবসায়ীরা
যেমন ধরেন এই একটা কাপড়ের দোকানে, একটা কাপড়ের দোকান, এই দোকানে এখন ফাটি আয়া উঠছে, মাহাজন আসা উঠছে, এনার কাছে এখন 50,000 নাই, ক্যাশে আছে 20,000, তুমি কি করে বলেন? কোন দোকান থেকে? পাশের দোকানদার ওনাকে কত টাকা দেয়? 30 দিয়ে ইনিও কি বলে, ভাই আইতেছি, এর অর্থ এই দোকানে কইছে ভাই 15 বছর পরে দিব। কথা বল, এর অর্থটা কি? এরকম আপনারা করেন কিনা? সবাই পারে কিনা? এই দোকানদার যিনি নিচ্ছেন উনি কি বুঝেন? মাহাজন আইসা পড়ছে, ভাই 50,000 দরকার, আমার কাছে 20,000 আছে, 30,000 আছে, তুমি 20,000 দাও। বুঝেছে একটু পরে তো বেচা কিনা হবে, আমারটা আমার দিয়ে যাবে। বিকেলবেলা ক্লোজ করার সময় কি করবে? তা আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, তোমার মৃত্যুর সময় আমি তোমার জান কবজ করব। ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, আর যে তার ঘুমের মধ্যে মরবে না, বলেন যে ঘুমের মধ্যে কি করে না? মরে না। ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত, ঘুমাইলে কিন্তু দুই অবস্থা, যার মৌতের ফয়সালা হয়ে যায় তারটা আর ফেরত দিব না, ওয়ায়ুরসিলুল উখরা, আর যার মৌতের ফয়সালা না হয় তারটা ফেরত দিব, তারটা বলবো রাখেন, তবে ইলা আজালিম মুসাম্মা, 70,000 বছর, 700 বছর, 70 বছর, হ্যাঁ আমরা কি আরো 70 বছর পাঁচার আশা করা যায়? 82 বছর বয়স, আরো 70 বছর, তাহলে ওই যে বললাম টাকা নিলাম আর কি বললাম বলেন, এর অর্থ কি? 10 বছর। আচ্ছা যদি 10 দিন না দেয় পাশের দোকানদার কি বলবে? আর দিবে না। 10 দিন দেয় নাই, এবার 15 দিনের দিন আবার মাহাজন আছে, আবার ভাই আরো 20,000 রাস্তা মাফেন, বলবে কি বলবে না? বলেন 100%। তো আপনি তো আজালি মুসাম্মাকে 15 দিনও মনে করেন না, আর বুঝেন নাই কথা মনে হয়। ভাই একটু পরে দিচ্ছি তোমাকে ফেরত, এটাকে আপনি কত ঘন্টা মনে করেন? 3 দিন গেলে কি অবস্থা হবে? এটা বুঝতে কথা, আমার দোকানদার লাগে না ভাই, এটা যেটা কথা, আপনি যে টাকাটা নিলেন 3 দিন দিলেন না, ঘটনা রে বুঝাইতে পারতেছি না। আপনি যে নিলেন এটা দিলেন না কেন? আচ্ছা আমাদের ছোটবেলা আমরা আশেপাশ থেকে যেমন বেশি মাছ আসা পড়ছে, তো মা কি বলতো, ওই ঘর থেকে যে দাটা লইয়া, আমার ঘরে 2 দা আছে, আরো ওই ঘরটা থেকে কি, তো ওই মহিলা যে দা দিছে, উনি দা দিছে এটা 3 সপ্তাহ লাগে, এই দাওটা উনি দিছে 3 সপ্তাহ লাগে, আর ইনিও আনছে 2 সপ্তাহ লাগে, কতক্ষণ লেগে আনছে? হ্যাঁ অল্প সময়ের মধ্যে দিয়ে আসবে কিনা বলেন? যদি 2 দিন না দেয় তো ওই বেটি এসে কি করবো? আপনি যে আমার দাটা আনলেন, আমার দাটা দিলেন না, আপনি এটা কামনি করলেন, আমি কি দিয়ে তরকারি কুটি? বলবে কি বলবে না? তাহলে এবার বলুন তো দেখি, যার ফয়সালা হয়ে যায় ঘুমের মধ্যে তার হায়াত আমি ফেরত দেই না, আর যার ফয়সালা হয় না তার হায়াত আমি ফেরত দেই, তবে এটা বুঝি 700 বছরের লেগা? ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা, আমি তোকে ফেরত দেই অল্প সময়ের জন্য। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, এটা আমি শুধু তোকে দিয়েছি এজন্য, এই কাজটা আমি এজন্য করি যেন তুই আমাকে কিছুটা বুঝিস, আল্লাহ, যেন তুমি কিছুটা চিন্তা ভাবনা করো। আমার ছোট ভাই তো চলে গেল ঘুমের মধ্যে, আর আমাকে রেখে গেছেন যেন আমি কিছুটা চিন্তা ভাবনা করি। আমার পাশের দোকানদার চলে গেলেন ঘুমের মধ্যে, যেন আমি চিন্তা ভাবনা করি, যেন আপনি কি? আল্লাহ তাআলা বলেন এই কাজটা আমি কেন করি? উত্তর দেন। যেন আমি চিন্তা ভাবনা করি, নামাজ ছাড়ি দেই। হ্যাঁ আচ্ছা কিভাবে মোবাইলে টাইম দেয় এটা আমার বুঝে ধরে না। ওই জওয়ান রাস্তার পাশে বসে বসে মোবাইলে হায়াত দিতেছে, এটা আমার বুঝে ধরে না। কোন আকলে এটা অনুমতি দেয় এটা আমার বুঝে ধরে না। মোবাইলে বসে বসে ছবি দেখে কোন বিবেকে অনুমতি দেয় এটা আমার বুঝে ধরে না। রাস্তার পাশে বসে বসে জুয়া খেলে দিনভর রাতভর কোন আকলে যুক্তি দেয় আমার বুঝে ধরে না।
কথা বলেন না? হ্যাঁ, সারাদিন পত্রিকা পড়ে পড়ে দোকানে সময় কাটায়, আমার বুঝে ধরে না। সারাদিন টেলিভিশন দেখে দেখে হায়াত কাটায়, আমার বুঝে ধরে না। ধরে আপনাদের বুঝে? আরে ফেরেশতাও আল্লাহ আমার তো বুঝে ধরে না। ফেরেশতাও কি বলে? আল্লাহ আমার তো বুঝে ধরে না, এটা এমন করে কেন? এটা কিভাবে সম্ভব? তার 1 সেকেন্ডের দাম 1 কোটি বছরের জান্নাত। তার একবার সুবহানাল্লাহর দাম উহুদের চেয়েও ভারী। তার একবার আলহামদুলিল্লাহর দাম উহুদের চেয়েও ভারী। তার একবার কালিমা তাইয়্যিবা 10 দুনিয়ার চেয়েও ভারী। তার একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী। তার 2 রাকাত নামাজ 1000 বছর কোটি বছরের দুনিয়ার বাদশাহীর থেকেও দামি। আল্লাহ আমাদের বুঝে ধরে না, সে এটা কেমনে করে? সে ওদিকে তাকিয়ে আছে কেন? জান্নাতের হৌরগুলো কি বলে? তুই এদিকে তাকিয়ে আছিস কেন? ফুলগুলো কি বলে? তুমি ওদিকে তাকিয়ে আছো কেন? জান্নাতের পাখিগুলো কি বলে? আরে তুমি ওদিকে কি দেখছো? জান্নাতের ফেরেশতাগুলো কি বলে? বলেন না, বলেন না। আচ্ছা, এখানে আজান হয়, এখানে মসজিদ, ওই মসজিদের সামনে নামাজ পড়ে না, ওই মসজিদের সামনে দোকানদার নামাজ পড়ে না। বলুন তো দেখি, এই মুহূর্তে কায়নাত তার পক্ষে কি কি বলে? আসমান তার জন্য কি বলে? জমিন তার জন্য কি বলে? বাতাসে তার জন্য কি বলে? বাতাস বলে ঢুকতাম না তার হারামির নাসিকায়, ঢুকতাম না। জমিন বলে তাকে থাকতে দিতাম না। আসমান বলে তাকে আর বৃষ্টি দিতাম না। লেকিন রব বলে এটা আমার বান্দা, আরো কিছুদিন সুযোগ দাও। কি? আচ্ছা, যদি এই দৃশ্যগুলো আমরা দেখতাম, হ্যাঁ, আচ্ছা এই মুহূর্তে যদি আপনারা দেখতেন, এই মুহূর্তে জান্নাতে আমার জন্য কি কি তৈরি হচ্ছে, এই মুহূর্তে আপনাদের দিলের হাল কি? এই মুহূর্তে ফেরেশতা আমার জন্য কি কি করছেন? হইতে পারে 1 কোটি ফেরেশতা আমার জন্য ঘর বানাচ্ছেন, 1 কোটি ফেরেশতা আমার জন্য ফুল বানাচ্ছেন, 1 কোটি ফেরেশতা আমার জন্য ফল বানাচ্ছেন, 1 কোটি ফেরেশতা আমার জন্য কাপড় বানাচ্ছে। আচ্ছা, এগুলো যদি দেখতাম তো কেমন হইতো? হ্যাঁ, কালকে একটা ফ্যাক্টরিতে আমার বয়ান ছিল আসরের পরে, চাঁদপুর একটা জালের ফ্যাক্টরি, জাল আছে না, জাল বানায় যে নেটের ফ্যাক্টরিতে আমার বয়ান ছিল। শুধু ফ্যাক্টরির কর্মচারীরা কথা শুনছে। আমি বলছি আজকের বিল গেটসের অ্যাকাউন্টে, ইউটিউবের মালিকের অ্যাকাউন্টে, ফেসবুক কোম্পানির অ্যাকাউন্টে, বাংলাদেশের গ্রামীণ ফোনের মালিকের অ্যাকাউন্টে, এদের অ্যাকাউন্টে যেন খার প্রতি সেকেন্ডকে যদি 1000 ভাগ করেন, প্রতি সেকেন্ডের 1000 ভাগের প্রতিটা মুহূর্তে, প্রতিটা জায়গার মধ্যে খরখর করে কোটি কোটি ডলার ঢুকে, শুধু ঢুকে কি, শুধু কি ঢুকে বলেন? আচ্ছা, ডলার কি পরিমাণ ঢুকে ইউটিউবের কোম্পানির প্রতিটা সেকেন্ডে? জোরে কম। এই বাতাস যেভাবে প্রবাহিত হইতেছে তার ডলার এভাবে ঢুকতেছে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, ফেসবুক কোম্পানির। আচ্ছা, আমরা এখন মসজিদে বসে আছি, কিন্তু ফেসবুক কোম্পানির ইউটিউবে কি অ্যাকাউন্টে কি টাকা ঢুকে না? আচ্ছা, সারা দুনিয়া ঘুমে, তার অ্যাকাউন্টে টাকা ঢুকে না? কোন মুহূর্তে ঢুকে না বলেন? হ্যাঁ, আচ্ছা, ঢুকে তো না? গ্রামীণ ফোনে, বাংলা লিঙ্কে ঢুকে না? আচ্ছা, এবার বলেন, এদের অ্যাকাউন্টে যেমন প্রতি সেকেন্ডে টাকা ঢুকে, কিন্তু ঢুকতে 70 বছর, 80 বছর, 60 বছর, আচ্ছা 100 বছর, এরপরে চোখটা বন্ধ হবে না? হ্যাঁ, হবে না? আচ্ছা, প্রতি সেকেন্ডে টাকা ঢুকে চোখ বন্ধ হবে কি হবে না? এবার বলুন তো দেখি, চোখ বন্ধ হওয়ার পরে তার অ্যাকাউন্টে তার জন্য আর কি হবে? হ্যাঁ, ঠিক যেমন ভাবে তার অ্যাকাউন্টে প্রতি সেকেন্ডে টাকা ঢুকে, প্রতি সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগে টাকা ঢুকে, তার অ্যাকাউন্টে যেমন ঢুকতেছে, আল্লাহর কসম আমাদের জান্নাতের অ্যাকাউন্টে এভাবে ঢুকে কি বাস সুবহানাল্লাহ বলতে দেরি হয়ে গেছে, ঢুকতে শুরু করছেন। কি আপনি সেজদায় গেছেন, মানুষ দেখছে আপনি সেজদায়, রব দেখতেছে। 1 কোটি ফেরেশতা ঘর বানায়, 1 কোটি ফেরেশতা ফুল বানায়, 1 কোটি ফেরেশতা ফল বানায়, 1 কোটি ফেরেশতা জওয়ানিতে ইজাফা করে, 1 কোটি ফেরেশতা
দুধের সাগরে এজাফা করে। সুবহানাল্লাহ। আচ্ছা কি না হচ্ছে বলুন তো দেখি। হ্যাঁ, আচ্ছা ওই কোম্পানির টাকা ঢুকতে 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 কত বছর? আপনি কি মনে করেন এই কোম্পানি 1000 বছর টিকবে? এরপরে আর কিছু আসবে না, অচিরেই অন্য কিছু আসবে, এটা ডাউন হবে। আরে কথা বলে না, অচিরেই কি অন্য কিছু আসবে? কি বাংলাদেশে বড় বড় ফ্যাক্টরি বন্ধ হইতে আপনারা দেখেন নাই? ওই যে ইয়া গ্রুপ কাঁচপুর আদমজি বন্ধ হয়েছে না হয় নাই? এটা কি পরিমাণ সরগরম ছিল, কি পরিমাণ লেবার ছিল। এখন নতুন আরেকটা ফ্যাক্টরি বন্ধ হয়েছে পাবলিক, নাম কর না, এই কাঁচপুরের এই পাশে 7000 কর্মচারী ছিল। সিনহা। আচ্ছা কি পরিমাণ লেবার, কি পরিমাণ কর্মচারী। এখন তো লাইট জ্বলে না, ঘটনা কি? আমি ওই ভাই এটা লাইট জ্বলে না, বুঝলি এটা তো বন্ধ। কত হাজার বাড়তি ছিল, আরে কত লাখসাম কত বাড়তি ছিল এটার মধ্যে, এখন তো বন্ধ। ঘটনাটা কি? এরকম আরো ফ্যাক্টরি বন্ধ হয়েছে না হয় নাই বলেন? তাহলে ফেসবুকে একসময় কি হবে? আপডেট কিছু আসবে, এটা ভাটা পড়বে, এটা কি হবে? হইতে পারে না, হইতে পারে না। তাহলে এবার বলেন তো দেখি, যে জিন্দিগি শুরু আছে আর শেষ হবে না, এটাকে সাজাবেন কখন? কি কখন থেকে? আল্লাহ, ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আমি যে তোমাকে দিন দেই আর রাত দেই, আমি যে রাত থেকে তোমাকে আবার জাগাই, আবার যে ঘুম পাড়াই, আবার যে তুলে নিয়ে আসি, আবার যে ঘুম পাড়াই, এটা শুধুই ইলা আজালিম মুসাম্মা, শুধুই কি অল্প সময়। কত সময়? আবার বলেন, তোরে বলেন, সবাই বলেন, এটা বুঝিও কত বেহুদা কথাই তো এভাবে বলেন। আর জীবনের সবচেয়ে চূড়ান্ত কথাটা কেন এভাবে বলতে পারবেন না? কি আর মাত্র 17 দিন শান্তির শুভ দিন। শান্তি 45 বছরে দেখলাম না, শুধু এবার দেখবেন। কি বলছি বলেন? হ্যাঁ, কালকে হঠাৎ মনে হয়েছে চাঁদপুরে একটা ছবি দিয়েছে, ছবি এখান থেকে এই পর্যন্ত শেপ করা, পুরা ছাঁচি রেখেছে, আর এদিকে চুল এত বড় দিছে। এই ছেলের হাতে যদি দেশটা দেয়, আচ্ছা এই ছেলের দেশটাকে অনেক উন্নত করে ফেলবে, আমার বুঝে ধরে না। এই ছবিগুলো এরা দেশকে অনেক উন্নত করতে পারবে। কি বলেন? আমি তো কথা কম না। হ্যাঁ, ইলা আজালিম মুসাম্মা, কত সময়? আবার বলেন, আজকে ঘুম থেকে উঠলে আর কত সময়? প্রধানা কাজটা না উঠলে কত সময়? সিনজির পেছনে একটা লেখা দেখছি, ঘুম থেকে উঠলে ইহকাল, ঘুম থেকে না উঠলে পরকাল। লেখলো কি তারে? ঘুম থেকে উঠলে কি ইহকাল, আর ঘুম থেকে না উঠলে। ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এটা আমি রেখে দিয়েছি, এটা কেন করি আমি? শুধুই দেখি তুমি বুঝো কিনা, শুধু দেখি তুমি মসজিদে ফিরে আসো কিনা। বলেন না মসজিদে, আর ওই জলের ফজর পড়ে না, বাহ হয়তো ফজর পড়ে না। হ্যাঁ বলেন না, উনি কি করেন না? উনি ফজর পড়ে না, ওরে উনি আসর পড়ে না, ওরে উনি জুমায় আসছে, উনি আসরে আসে না। কি কি ঢং নাকি না? আছে, শুধু আছে বলবেন, শুধু 3% বলবেন। আল্লাহ, এই জন্যই হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আরাদা আন ইয়ানাম, আল্লাহর নবী যখন ঘুমাতে ইচ্ছে করতেন তখন বলতেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া,
আপনার নামেই মরবো, আপনার নামেই বাঁচবো। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার নামেই মরতে যাচ্ছি, আপনার নামেই বাঁচবো। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া। ওয়া ইযা ইস্তাইকাযা মিন মানামিহি, আর যখন ঘুম থেকে জাগতেন, قال الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور। প্রশংসা সেই সত্তার যিনি আমাকে মৃত্যুর পরে আবার জাগিয়েছেন। আর এভাবে চলতে চলতে ওয়াইলাইহিন নুশুর, একদিন দিবেন না তার কাছে ফিরে যাব, আবার ফিরে গেলে একদিন কবরে চলে যাব, আবার সেখান থেকে তিনি আমাকে তুলবেন, আবার সেখান থেকে কি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এজন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুম থেকে উঠে যদি এই কালেমাগুলো পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন, এবার বলবে রব্বি গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন। অথবা দা, যে কোনো দোয়া করবে, উস্তুজিব, সঙ্গে সঙ্গে কবুল। রাওয়াহুল বুখারী। পড়বো তো ইনশাআল্লাহ? মুখস্থ হয়েছে সবার? সবাই কিন্তু পারি। কালেমাগুলো কিন্তু ভিন্ন ভিন্নভাবে আমরা সবাই কি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে কি দোয়া করবেন? রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াশফিনি, যা মনে চায় বলেন। আরবি না পারলে বাংলাই বলেন, ঠিক হয় না? আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আল্লাহ। فإذا علم المتيقظ هذا الأمر امتلأ قلبه بالثناء على الله عز وجل وشكره। যদি জাগ্রত ব্যক্তি, ঘুম থেকে জীবন্ত ব্যক্তি, ঘুম থেকে জেগে যদি সে এই কথাগুলোর ইয়াকিন বানায়, আমাকে আমার রব ফেরত দিয়েছেন, আমাকে আমার রব কি দিয়েছেন? সবাই বলেন তো, আমার রব আমাকে আজকে ফেরত দিয়েছেন। এজন্য প্রশংসা শুধুই তার, প্রশংসা শুধুই তার। তিনি আমাকে ফেরত দিয়েছেন, তিনি আমাকে কি দিয়েছেন? তিনি আমাকে ফেরত দিয়েছেন। ওমান্না আলাইহি বিল হায়াতি বাদাল মাউত, মৃত্যুর পরে তিনি আমাকে আবার হায়াত উপহার দিলেন। ওয়াফাসাহা লাহু ফিল মুদ্দাতি, আমাকে আরেকটু সুযোগ দিয়ে দিলেন। ওয়ানাসআলুহু ফিল আজাল লাআল্লাহু ইয়াতুবু মিনাল জিনায়াত। আল্লাহ তাআলা বলেন, আমি তোকে আরেকটু সুযোগ দিয়েছি যেন তুমি গুনাহগুলো থেকে বেঁচে থাকো, আর যেন তুমি নেক আমল করতে পারো। পেছনের গুনাহগুলো থেকে তওবা করো, বলেন পেছনের গুনাহগুলো থেকে কি করো? পেছনের গুনাহগুলো থেকে তওবা করো। আল্লাহ আজকে তো মওত দিতে পারতেন, লেকিন মওত না দিয়ে আবার হায়াত দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ মওত না দিয়ে আবার হায়াত দিলেন। আল্লাহ পেছনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আজকের এই দিনে আর গুনাহ করব না, আজকের এই দিনে নামাজ ছাড়বো না। সুবহানাল্লাহ। আচ্ছা, এভাবে যদি আজকের এই দিন চলে যায়, আবার ঘুম, আবার আগামীকাল, আবার ঘুম, আবার আগামীকাল, আবার ঘুম, আবার আগামীকাল, এবার শেষবারের মতো যখন যেদিন ঘুমাবেন, যেদিন আর ফিরবেন না, সেদিন মালিক কেমন মুআমালা করবে? আব্বাও কিন্তু ঘুম থেকে আর ফিরেন নাই, আমার আব্বা ঘুম থেকে ফিরেন নাই। আজীব, আব্বা তো পান খাইতো। আমার একটা আশঙ্কা ছিল সবসময়, মওতের সময় মুখে জানি কি থাকবে, আশঙ্কা ছিল। মৃত্যুর পরে আমার ছোট ভাইরা বলল, আব্বার মুখ একদম পরিচ্ছন্ন ছিল। কখন রাত্রে উঠে কুলি করে নিছেন আল্লাহই জানে, মেসওয়াক করে নিছেন। সুবহানাল্লাহ। এক জাররাও কিছু আব্বার মুখে ছিল না। আলহামদুলিল্লাহ।
এই জন্য আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি রাতে শোয়ার সময় ওযু করে শোয়, কি করে শোয়? এই রাতে যদি সে মারা যায়, ইসলামের উপরে মারা যাবে। আর ওযু করার সময় যদি পড়ে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, যতক্ষণ সে ওযু অবস্থা থাকবে ততক্ষণ ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করবে। আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। চলেন নিয়ত করে আজ থেকে আর নামাজ ছাড়বো না, পাক্কা রাদা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। হ্যাঁ, আজকে থেকে আর মোবাইলে গুনাহ করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। কোন দিন আসার আগে আগে, ওই দিন আসার, এটাকে আমরা এভাবে চালাবো না। জি আল্লাহ কি লিখলো রে, আজীব না? আল্লাহ আমাদের সকলকে মওতের তৈয়ারি নেওয়ার তৌফিক দান, ওই দিনের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ।